মানুষের কল্যাণের জন্য আল্লাহর আইন দরকার। 5 নাম্বার কারণ হলো সৃষ্টির জন্য স্রষ্টার আইন সর্বোত্তম। আচ্ছা বলেন তো, এই যে মাইকে কথা বলছি আমরা, এই মাইক যারা চালায়, অপারেটর যারা আছে, সিস্টেম, তারা ভালো জানবে না আপনার আমার মতো সাধারণ মানুষ ভালো জানবে? অপারেটর যেমনি মাইক ব্যবস্থাপনা ভালো জানে, তেমনি এই স্রষ্টা, এই সৃষ্টি ব্যবস্থাপনা কেমনে চলবে সেটা আমাদের চাইতে স্রষ্টা ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোরআনে কারীমের 67 নম্বর সূরা সূরাতুল মুলকের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সাবধান, যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন, তোমরা কি জানবা? এই জমিন কেমনে চলবে, অর্থনীতি কেমনে চলবে, কেমনে সমাজ ব্যবস্থাপনা চলবে, তোমরা আর কি জানবা? যিনি এগুলো সব বানিয়েছেন, সবাই বলেন তো তিনি কে? আমরা ভালো জানি না, আল্লাহ ভালো জানেন। সেজন্য আল্লাহ বলছেন, সৃষ্টির জন্য স্রষ্টার আইন, অর্থাৎ আমার আইন হলো সর্বোত্তম, আমার আইনের চাইতে উত্তম কোনো আইন নাই। এজন্য আল্লাহ বলছেন, হুকুমের দায়িত্ব, আদেশের দায়িত্ব কেবলমাত্র কার? এজন্য আল্লাহ কোরআনে কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 67 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমের অধিকার একমাত্র কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, হুকুম চলবে তার, আইন চলবে তার। আল্লাহর দেওয়া এই আইনকে যারা বাদ দিয়ে, যারা বিচার ফায়সালা কিংবা পরিচালন ব্যবস্থা আরম্ভ করবে, আল্লাহ এদের ব্যাপারে সূরা মাঈদার একটা আয়াতে নয়, 3টা আয়াতে আল্লাহ 3 রকম কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুদ যালিমুন। আর যারা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী বিচার ফায়সালা বা পরিচালন ব্যবস্থার নীতি গ্রহণ করে না, এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। কথা মোল্লার না আল্লাহর। আস্তে বলবেন না, জোরে বলেন, কথাটা কার? মানুষের কল্যাণে, মানব কল্যাণে কেন আল্লাহর আইন দরকারের 6 নম্বর কারণ হলো, আল্লাহর দেওয়া এই আইন ছাড়া মানুষের তৈরি করা যত আইন আছে, সকল আইন হলো অন্ধকার। এগুলো মানুষকে আলোর পথ, মুক্তির পথ দেখাতে পারবে না। আল্লাহ নিজেই এটা কোরআনে বলে দিয়েছেন। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 50 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলছেন, তারা কি অন্ধকারাচ্ছন্ন জাহিলি আইন কানুন তালাশ করছে নাকি? সেটা তারা চায় নাকি? অথচ বিশ্বাসীদের জন্য আল্লাহর দেওয়া হুকুমের চাইতে উত্তম কোন হুকুম থাকতে পারে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল কাসাসের 50 নম্বর আয়াতের শেষের দিকে বলেছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, তার চাইতে বড় গুমরাহ, তার চাইতে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে, যে আল্লাহর দেওয়া হেদায়েতের কিতাবকে বাদ দিয়ে অন্য কোন আইনকে গ্রহণ করে মুক্তির পথ খুঁজে। আল্লাহ বলছেন, তার চেয়ে গুমরাহ, তার চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আর পথভ্রষ্ট হয়ে যারা জুলুমের পথ গ্রহণ করে নেয়, তাদেরকে আল্লাহ হেদায়েতের পথ দেখান না। আল্লাহ বলেছেন, আমার দেওয়া আইনের কিতাব ব্যতীত যত আইন আছে সব আলোকিত না অন্ধকার? আস্তে বলবেন না, জোরে বলেন, আলোকিত না অন্ধকার? আমাদের জন্য, মানুষের কল্যাণের জন্য কেন আল্লাহর আইন দরকার? তার 6 নাম্বার কারণ হলো, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে দেখা যাবে আল্লাহর কোরআনের অনেক আয়াত শুধুমাত্র কিতাবের পৃষ্ঠার ভেতরে বন্দী হয়ে থাকবে, বাস্তবায়ন কোনোদিন হবে
আপনারা ঘুমাই গেছেন নাকি? এই কথাটা কি বলছি ভালো করে শুনেন। যদি যদি মানুষের কল্যাণে আল্লাহর আইন আমরা গ্রহণ না করি, কোরআনের বহু আয়াত কিতাবের ভিতরে বন্দী থাকবে, বাস্তবায়ন হবে না। বলবেন হুজুর এগুলা কোন আয়াত? আচ্ছা বলেন তো, মুরতাদকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা কি আপনাদের দায়িত্ব না সরকারের দায়িত্ব? এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। তো এখন যদি ইসলামী রাষ্ট্রে আল্লাহর আইন গ্রহণ না করা হয়, তাহলে এই আইন, এই আয়াত তো কিতাবের ভিতরেই থাকবে, বাস্তবায়ন কোনোদিন। চোর অপরাধ প্রমাণিত হলে হাত কেটে দিতে হবে, এটা কি আপনারা কাটবেন না সরকার কাটবে? তো সরকার যদি আইন গ্রহণ না করে, তাহলে তো এই কিতাব এর ভেতরেই এই আয়াত বন্দী হয়ে থাকলো, বাস্তবায়ন কোনোদিন হবে না। মানব কল্যাণে আল্লাহর আইন এজন্য দরকার, তার কারণ হলো আল্লাহর আইন যদি বাস্তবায়ন না হয়, তাহলে অনেক আয়াত কিতাবের ভেতরেই বন্দী হয়ে থাকবে। আল্লাহ তো বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা তো সর্বোত্তম জাতি, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে কি করবে? আদেশ। ভালো করে শোনেন, এই আয়াতটা কিন্তু অনেক জায়গায় অনেকবারই এসেছে, বলা হয়েছে আমাদের কথা, আমাদের ব্যাপারে বলা হয়েছে, আমার কথা, আপনার কথা, আমাদের কথা বলা হয়েছে। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদের দায়িত্ব, তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে, তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এই কথা আল্লাহ আবার সূরা আলে ইমরানে এমনি করে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। কথা বুঝে থাকলে বলেন, সৎ কাজের অনুরোধ না আদেশ? কথা বলছেন না কেন? পিছন থেকে আওয়াজ হয় না। সৎ কাজের অনুরোধ না আদেশ? তো এখন আপনারা যে সর্বোত্তম জাতি, আপনারা কি আদেশের জায়গায় আছেন না অনুরোধের জায়গায় আছেন? জি শুনি নাই, জোরে বলেন। কোন জায়গায় আছেন? আপনি কি চাইলেই দেশ থেকে সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারবেন? আপনারা আদেশ করতে পারবেন? আপনারা অনুরোধ করছেন কাদের কাছে? যারা ইসলাম পছন্দ করে না। আর আল্লাহ বলেছেন ইসলাম প্যাসেঞ্জারের সিটে থাকবে না, থাকবে ড্রাইভিং সিটে। মুসলমান অনুরোধ করবে না, আদেশের জায়গায় থাকবে। এই জন্য আদেশের জায়গা পর্যন্ত ইসলাম পৌঁছায় দিতে হবে। কথা বুঝছেন না এখনো ভেজাল আছে? আল্লাহর আইন এই জন্য দরকার, এই জন্য দরকার, কারণ আল্লাহর আইন বাস্তবায়ন না হলে বহু আয়াত কিতাবের ভেতরেই থেকে যাবে, বাস্তবায়ন। মানব কল্যাণে কোরআনের আইনের দরকার, প্রয়োজনীয়তার উপরে কথা বলছি। দেখি তো একটু রিভিশন করি। 1 নাম্বার বলেছিলাম এটা কি কিতাব? মাশাআল্লাহ, কি কিতাব? নির্ভুল কিতাব। 2 নাম্বার বলেছিলাম আল্লাহর দেওয়া এই আইন মানব কল্যাণে গ্রহণ করলে, যাকাত ভিত্তিক ফর্মুলা গ্রহণ করলে বেকারত্ব থাকবে। 3 নাম্বার বলেছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। 4 নাম্বার বলেছিলাম এটা এজন্য দরকার, এই কোরআনের ভেতরে সকল নীতির মূলনীতি আছে না নাই। 5 নাম্বার বলেছিলাম সৃষ্টির জন্য স্রষ্টার আইন দরকার। 6 নাম্বার বলেছিলাম কোরআনের আইন ছাড়া সকল আইন হলো অন্ধকার। তারপরে 7 নাম্বার বলেছি আল্লাহর আইন এজন্য দরকার, এটা বাস্তবায়ন না হলে বহু আয়াত কিতাবের ভেতরে থেকে যাবে, বাস্তবায়ন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি শেষ করব? নাম্বার 8, তো আমি শেষ পর্যায়ে আসতেছি ধীরে ধীরে। নাম্বার 8 মানব কল্যাণে, আজকে সংগঠন মানব কল্যাণের, মানব কল্যাণে কোরআনের আইন এজন্য দরকার। 8 নাম্বার কারণ, যদি মানব কল্যাণে আল্লাহর আইন গ্রহণ করা হয়, সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত রকমের যত ধর্মের বর্ণের মানুষ আছে সবার অধিকার প্রতিষ্ঠা হবে। কারণ আল্লাহর দ্বীন ইসলামের প্রধান বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে দ্বীনুন ইনসানিয়াহ, এটা মানবতার দ্বীন।
কিসের দিন? জোরে বলেন কিসের দিন? মানবাধিকারের কথা সবচেয়ে বেশি বলা হয়েছে কোরআনে। এমনকি আপনারা জানলে অবাক হবেন, মানুষের সৃষ্টি নিয়ে আল্লাহ যখন ফেরেশতার সাথে আলোচনা করেন, ফেরেশতা তখন আল্লাহর হক নিয়ে কথা বলে নাই, আপত্তি করেছে বান্দার হক নিয়ে। আসেন একটু মনে করাই দিই, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন আমি মানুষ বানাবো। ফেরেশতা বলল কি? তখন বলল আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন কাউকে বানাবেন? দেখেন ফেরেশতা কিন্তু এমন কথা বলে নাই এমন কাউকে সৃষ্টি করবেন যারা আপনার গোলামি করবে না, এটা বলে নাই। বলেছে এমন কাউকে কি পৃথিবীতে পাঠাবেন যারা সেখানে গিয়ে রক্তপাত ঘটাবে, বিশৃঙ্খলা লাগাবে, অর্থাৎ রক্তপাতের মাধ্যমে আরেকজনের হক নষ্ট হয় না? কথা বলছেন না কেন? তাহলে ফেরেশতা আপত্তি করে আল্লাহকে বলেছে আল্লাহর হকের বিষয় না বান্দার হকের বিষয়? কথা বলছেন না কেন? বান্দার হকের বিষয়। ইসলাম মানবাধিকারের দিন। আমাদের এই দিনের ভেতরে মানবাধিকারের কথা যত বলা হয়েছে পৃথিবীর কোথাও মানবাধিকারের কথা এত বলা হয় না। আল্লাহর নবীর হাদিস শুনেন, মানুষের জীবনের নিরাপত্তা ইসলাম কেমনে দিয়েছে। কোরআন শরীফে তো আছে, আল্লাহ তাআলা বলেছেন যে অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করে সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করে। আর হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন আল্লাহর কাছে একজন মানুষের জীবনের মর্যাদা এত বেশি, একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর ঘর কাবা শরীফের চাইতেও আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না, খালি ঠিক ঠিক বলে চিল্লাইতে পারেন, সুবহানাল্লাহ কইতে পারেন না। আল্লাহ রসুল বলেছেন একজন মানুষের জীবনের মর্যাদা আল্লাহর কাছে কার ঘরের চাইতে বেশি? জোরে বলেন কার ঘরের চাইতে বেশি? কাবা শরীফের চাইতেও বেশি। আমাদের দ্বীনের ভেতরে মানবাধিকারের কথা বলা হয়েছে। ভাবতে পারেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের কথা কি বলা হয়েছে? অন্য ধর্মাবলম্বীদের কথাও আমাদের কিতাবে বলা হয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালুহুম সুম্মা ইলা রাব্বিহিম مرجعهم فينبئهم بما كانوا يعملون। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে সেই সকল অন্য ধর্মাবলম্বীদের উপাস্যকে দেবতাকে তোমরা গালি দিও না। যদি আশেপাশে অমুসলিম ভাই বোনেরা থাকেন ভালো করে শুনেন, ইউটিউবের কল্যাণে যারা পরবর্তীতে শুনবেন তাদেরকেও বলছি, দেখেন আমাদের অমুসলিম ধর্মাবলম্বী ভাই বোনেরা ভালো করে শোনেন, আমাদের কোরআন কত সুন্দর, আমাদের দ্বীন ইসলাম কত সুন্দর। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন অন্য ধর্মাবলম্বী কোনো ব্যক্তির উপাস্যকে তুমি গালি দিতে পারবে না। হুকুমটা কার? আসতে বলবেন না, জোরে বলেন হুকুমটা কার? আল্লাহ রসুল বলেছেন কারো উপাসনালয়ে হামলা চালিও না, কারো মন্দির গির্জা পেগুটাকে ভেঙে দিও না। এমনকি আল্লাহ রসুল যখন কোথাও কোনো সেনাবাহিনী পাঠাতেন, যুদ্ধের বাহিনী পাঠাতেন, আল্লাহ নবী বলে দিতেন মহিলার উপর হামলা করো না, দুর্বলদের উপর হামলা করো না, বয়োবৃদ্ধ বয়স্ক মানুষের উপরে, অক্ষমের উপর হামলা করো না, শিশুদের উপর হামলা করো না। আজকে পশ্চিমা দুনিয়া থেকে আমাদেরকে মানবতা শেখানো হয়, অথচ মানবতা বোধ তাদের ভেতরে নাই। দেখা যায় তারা এত খারাপের সময় তারা দেখা যায় বেসামরিক স্থাপনায় হামলা করতে করতে তারা হাসপাতাল পর্যন্ত বোমা হামলা চালায়। এরা মানবতার সবক দেয়, অথচ তাদের কাছে মানবতা বোধ নাই। পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবাধিকার সর্বপ্রথম তার হাত ধরেই প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহর নবী বলেছেন যার যার ধর্ম তাকে পালন করতে দাও, বাধা দিও না। কোরআনে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার দিন আমার। এখন পাশের দেশ থেকে মাঝে মাঝে বলা হয় এই যে মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে, যদি বাংলাদেশে মৌলবাদ প্রতিষ্ঠা হয়, কোরআন প্রতিষ্ঠা হয়, তাহলে অমুসলিমদের অবস্থা খারাপ হয়ে যাবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের অবস্থা শেষ হয়ে যাবে। এদের কথা শুনলে মনে হয় আরে বাপরে বাপ, মায়ের চাইতে মাসির দরদ। মানবতার সবক আমাদেরকে দিও না, নিজের চরকায় তেল দাও। কারণ তোমাদের হাত কাশ্মীরে আমাদের ভাই বোনদেরকে নির্যাতিত করে
তাদের রক্তের দাগ তোমাদের হাতে লেগে আছে এখনো আমরা জানি। তোমরা মানবতার সবক আমাদেরকে দাও। এই বাংলাদেশে এখনো কোনো মন্দির পুরানো হয় নাই, কোনোদিন পুরানো হবেও না ইনশাআল্লাহ। আমরা এটা কোনোদিন করব না। কিন্তু তোমরা যে আমাদেরকে মানবতার সবক দাও, তোমাদেরকে আমরা চিনি তো। তোমরা হচ্ছ এমন, তোমরা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে সেখানে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন লাগায় দিয়েছো। এরা আমাদেরকে মানবতার সবক দেয়। অথচ আমার দেশে, আমার বাড়ি সিলেটে, সিলেটে প্রচুর পরিমাণ হিন্দুরা বসবাস করে। আমি আমার সিলেটে ছোটবেলা থেকে দেখেছি এমন বহু মসজিদ আছে, মসজিদের ঠিক সামনেই মন্দির আছে। আজ পর্যন্ত সেখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা কোনোদিন হয়নি। মুসলমানরা নামাজ আদায় করে, হিন্দুরা তাদের ধর্ম তাদের মতো পালন করে, কেউ কাউকে বাধা দেয় না। এটা হলো আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের সৌন্দর্য। এই সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। যদি কুরআন প্রতিষ্ঠা হয় তাহলে অমুসলিমরা আরো বেশি সুবিধা পাবে। তার কারণ হলো মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। এজন্য আমাদের অমুসলিম ভাই বোনদেরকে আমরা বলবো, মানব কল্যাণে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে আপনাদের কোনো দুঃখ থাকবে না, আপনারা আরো আরামে থাকবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম্বার 9, মানব কল্যাণে কেন আল্লাহর কোরআনের আইন দরকার? কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আপনার গলা কেউ চেপে ধরবে না। এই যে আমি আজকে মনের শান্তিতে কোরআনের তাফসীর করতে পারতেছি, পুলিশ এসে নোটিশ দেয় না, পুলিশ এসে গ্রেফতারের জন্য দাঁড়ায় আছে না, কিন্তু পুলিশ আসে নিরাপত্তা দিচ্ছে। কিন্তু আমরা গত কয়েক বছর দেখেছি বক্তৃতায় উঠছি এমন বহু মাহফিলে নাহমাদু শেষ করতে পারি নাই, পুলিশ বলেছে হুজুর নেমে যান, উপরের আদেশ আছে না নাই? তো স্বাধীনভাবে আমরা কথা পর্যন্ত বলতে পারি নাই। আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে গেলে মানুষের জবানকে চেপে ধরা হবে না। কারণ জন্মগতভাবেই মানুষকে যিনি স্বাধীনতা দিয়েছেন তিনি কে? এই স্বাধীনতা খর্ব করার অধিকার কারো? যে যার মত প্রকাশ করবে, তার মতো চলবে, এটা তার স্বাধীনতা। আল্লাহই তো স্বাধীনতা দিয়ে রেখেছেন। নইলে আপনি আমি কি নামাজ আদায় না কইরা এক বেলা খাবার খাইতে পারতাম নাকি? একদম আল্লাহ শেষ করে দিতেন। আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছেন, মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। বলেন তো আল্লাহ কি শুধু ঈমানদারকে খাওয়ান, বেঈমানকে কি আল্লাহ খাওয়ান না? আসতে বলবেন না, জোরে বলেন, আল্লাহ কি বেঈমানকে খাওয়ান না? বরং মাঝে মাঝে দেখা যায় আল্লাহ ঈমানদারের চাইতে বেঈমানদের আরো বেশি খাওয়ান। ঈমানদারের জীবনটা হলো এমন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর দুনিয়া কাফিরের জন্য জান্নাত। এই দুনিয়ায় আমাদের জন্য দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সব আমরা ঈমানের তাগিদে মেনে নিব। ঈমানের জন্য সব আমরা সহ্য করব, কারণ আমরা চাই আল্লাহর জান্নাত। এই জান্নাতে আমাদের জন্য রেখেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহর আইন থাকলে যে স্বাধীনভাবে মত প্রেস করা যায়, এটা ঘটনা বলবো নাকি শেষ করে দিব? ঘটনাটা বলবো, ঘটনা বলবো। ওমর রাদিয়াল্লাহু আনহু, এটা মানুষটা কেমন, নরম না গরম? কেমন গরম, কথা বলে পরে লাগাই দেয় এমন গরম। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাতেন না। আমার দেশে অনেক নেতা আছে, রাতের বেলা চরিত্র একরকম, দিনের বেলা একরকম, রাতের বেলা আর কর্মীনা স্লোগান দেয় আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর হে মনে মনে বলে, তোরা যদি আমার রাতের কারবার দেখতি, আমি যেমনি মদ আর নারী নিয়ে হোটেলে পড়ে থাকি। আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাতেন না, প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে যেতেন। একদিন এক বাড়িতে তিনি গানের আওয়াজ শুনলেন। কিসের আওয়াজ? গানের আওয়াজ। শোনার পরে তিনি দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে গিয়েছেন। দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে গিয়েছেন। ঢুকে দেখেন শুধু গান হচ্ছে না, তার সামনে মদের সুরাও আছে, নারীও। তিনি গিয়া বললেন, আল্লাহর দুশমন, তুই কি মনে করেছিস তুই গোপনে গোপনে কোনো কাজ করবি আর আল্লাহ এটা পাস করে দিবেন না? এখন ওই লোকটা বলে, খলিফা, আমি তো অপরাধ করলে করছি একটা, কিন্তু আপনি তো খলিফা হয়ে অপরাধ করছেন 3টা। মুখের উপর কথা বলছে। আমার দেশে
প্রেসিডেন্ট বাদ দেন, মেম্বারের সামনে বলতে পারবেন? এটা বলতে পারবেন? আর প্রেসিডেন্টের সামনে বলতেছে, শুনেন আমি তো অপরাধ করছি একটা, আপনি করছেন কয়টা? কিভাবে তিনটা হলো? বললেন 1 নম্বর অপরাধ হলো, কোরআনে বলা হয়েছে কারো গোপন বিষয় তালাশ করো না। আপনি তো গোপন বিষয় তালাশ করে 1 নম্বর অপরাধ করেছেন। 2 নম্বর অপরাধ হলো, কোরআনে বলা হয়েছে দেয়াল টপকে এভাবে কারো বাড়িতে ঢুকতে বলা হয় নাই, বলা হয়েছে সদর দরজা দিয়ে ঢুকতে। আপনি তো সদর দরজা দিয়ে ঢুকেন নাই, করছেন 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ হলো, কোরআনে বলা হয়েছে কারো বাড়িতে ঢুকলে অনুমতি নিয়ে সালাম দিয়ে ঢুকতে হয়। আপনি বিনা অনুমতিতে আমার বাড়িতে ঢুকেছেন। আমি কোন পয়েন্টে ছিলাম? পয়েন্টটা মনে আছে? আল্লাহর আইন থাকলে স্বাধীনভাবে কথা বলার, মত প্রকাশের সুযোগ থাকে না, বন্ধ হয়। কথা বলছেন না কেন? এখন এই ব্যক্তি কথা বলছে কার সামনে? প্রেসিডেন্টের সামনে। বলতেছে আমি অপরাধ করেছি একটা, আপনি করছেন কয়টা? প্রেসিডেন্ট কি থাপ্পড় লাগাইছে? বলছে এই এখন জেলে ঢুকাও। আমার দেশে তো এটা করলে, আগে তো আমরা এক রাবিয়া বছরীকে দেখেছি, সাথে সাথে কি ঘর কি ঘর। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তো ঠিকই বলছো, আমার 3টা অপরাধ হয়েছে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তুমি যে অপরাধগুলো করেছো এই অপরাধ থেকে ফিরে আসবে, আমাকে কথা দাও। তার সাথে আলাপ সেরে তিনি বেরিয়ে গেলেন। দেখেন, আল্লাহর আইন থাকলে স্বাধীনভাবে মত প্রকাশ করা যায়, খলিফা হস্তক্ষেপ করতে পারেন না। আল্লাহু আকবার। আর আল্লাহর আইন থাকবে না, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, যত বড় বুজুর্গ হোক, মানুষের তৈরি করা আইন থাকলে আপনি তার সামনে কথা বলতে পারবেন না, সুযোগ পেলে জিহ্বা কেটে ফেলবেন। আজকে বলে গেলাম তো, কথা আগামীতে মিলায়নি। আল্লাহর আইন মানুষের কল্যাণে এজন্য দরকার, মানুষ স্বাধীন চেতা হয়ে নিরাপদে বাস করতে পারবে, কারণ হুকুম চলে কার? এই তো আমরা 3টা পয়েন্ট বাকি আছে। মোনাজাতের আগে উঠবেন না তো? যারা আছে এরা রিয়েল শ্রোতা, পাক্কা শ্রোতা, এরা অ্যাক্টিভ। এবার আমি বলি, এটা আগে ঘোষণা দিতে চাইছিলাম, ভাবলাম আগে ঘোষণা দিলে সবাই অ্যালার্ট হয়ে যাবে। আলোচনার পরে যারা এই 12টা পয়েন্ট শুধু পয়েন্ট সংক্ষেপে বলতে পারবে, আমি নিজে তাদেরকে এই ডায়াসে এনে পুরস্কার দিয়ে যাবো আজকে। রেডি তো সবাই? প্রস্তুত হয়ে যান। এখন বাকি 9টা, আগের 9টা কিন্তু আর রিভিশন দিব না, এখন আপনার জেহেনে আপনি নিয়ে আসেন এগুলো। নাম্বার 10, 10 নম্বরে চলে আসছি। মানব কল্যাণে আল্লাহর আইন কেন দরকার? মানুষের কল্যাণে আল্লাহর আইন এজন্য দরকার, যদি আল্লাহর আইনকে গ্রহণ করা হয় সমাজে অপরাধ আর থাকবে না, অপরাধের কবর হয়ে যাবে। অপরাধ আর থাকবে না। অপরাধের কি হবে বলছি, সবাই মনোযোগ দিয়ে শোনেন। একটা উদাহরণ দেই, জাস্ট বুঝে ফেলবেন। 71 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পরে 2025 কত বছর হলো? 54 বছর। জোরে বলেন কত বছর? আবু সাইদের এলাকার মানুষ তো এভাবে কথা বলার কথা না। কত বছর? 54 বছর। চাচারা না হয় টায়ার্ড হয়েছেন, যুবকরা তোমাদের কি হয়েছে? বিয়ের আগে এনার্জি এরকম কমে গেল কেন? হ্যাঁ, যুবক ভাইরা আছে না ঘুমায় গেছে? স্বাধীনতার কত বছর হলো দেখি তো, মাথায় হিসাবটা আছে কিনা। এই 54 বছরের মধ্যে ক্ষমতায় বেশি সময় থেকেছে পুরুষ না নারী? বলেন, পুরুষ না নারী? দেখি হিসাব কেমন রাখেন বলেন তো। 2 মহিলা মোট কত বছর? আমার কাছে আছে হিসাব, প্রায় 32 বছর। কত বছর? 30-এর উপরে। 30-এর উপরে 32 বছর। এখন 54 থেকে 32 বাদ দেন, থাকে কত? যদি বলেন 2 জন ভাগাভাগি করে 32, আর 22 বছর আমরা 1-2 জন না, বহুজন, মানে আমরা পুরুষরা। আমরা এগিয়ে না পিছিয়ে? যদি বলেন এগিয়ে না পিছিয়ে? অনেকে ভাবতেছে হুজুর এখন কি বলতে পারে, তা শুনেন কি বলবো। 32টা বছর নারীরা ক্ষমতায় থাকলো, এমন কি এমন এমন পদ, এট এ টাইম সরকার দলীয় নেতা, বিরোধী দলীয় নেতা 2 জনই নারী, স্পিকারও নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী নারী। আমি কিন্তু নারী অধিকারের বিরুদ্ধে বলবো না, আগে শোনেন বলতে চাচ্ছি কি সেটা শোনেন।
এট এ টাইম সরকার দলীয় নেতা, বিরোধী দলীয় নেতা, স্পিকার, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সব নারী। এবার আপনারা আমাকে জবাব দেন দেখি, নারীরা 32 বছর এত ক্ষমতা পাওয়ার পরেও বাংলাদেশে ধর্ষণ কি বন্ধ হয়ে গেছে নাকি? জোরে বলেন, বন্ধ হয়ে গিয়েছে? নারীরা ক্ষমতায় থাকা সত্ত্বেও কলেজে, ইউনিভার্সিটিতে আমার বোনদের শ্লীলতাহানি হয়েছে, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। তাহলে বোঝা গেল নারীরা ক্ষমতায় থেকেও নারী নির্যাতন বন্ধ করতে পেরেছে। কিয়ামত পর্যন্ত পারবে। কেন? আইনটা আসলে কার? আরেকজন বলে আল্লাহ, তালে বেতাল হয়ে গেছে। আইনটা কার? এখন মানুষের আইনের নমুনাটা কেমন হয় শুনেন। এই যে গত কয়েক মাস আগে মাগুরায় আমার ছোট্ট বোন 8 বছরের, ভুলে গেলেন নাকি তার কথা? আসিয়া, মনে আছে? আমার বোনকে নরপিশাচের দল নির্মম ভাবে ধর্ষণ করলো। আমার বোনটা হাসপাতালে কাতরাতে কাতরাতে দুনিয়া ছেড়ে চলে গেল। এখন এই ধর্ষকগুলো বিচার হয়েছে না এখনো বেঁচে আছে? কথা বলছেন না কেন? কথা বলেন। এবার শুনেন, মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে আমার ধর্ষিতা বোন কবরে যায় আর তার ধর্ষক বেঁচে থাকে, সেই আইনের মুখে আমি লাথি মারি। মানুষের তৈরি করা যে আইন থাকার ফলে ধর্ষক বছরের পর বছর ফুলের মালা দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, সে আইনের মুখে আমি ঝাড়ু নিক্ষেপ করি। 32 বছর নারীরা ক্ষমতায় থেকেও নারী নির্যাতন বন্ধ করতে পারে নাই। আমার রসুলকে আল্লাহ এমন এক অজ্ঞতা, বর্বরতা, নিষ্ঠুরতা সমাজে পাঠিয়েছেন। এরা তো আরো খারাপ। মেয়ে জন্ম নিলেই কি করেছে? জীবিত পুঁতে ফেলেছে। রাস্তাঘাটে শাক সবজি মাছ যেভাবে কেনা বেচা হয়, নারীদেরকে তারা কিনে কিনে বিবাহ শাদী ছাড়া পণ্যের মতো ভোগ করেছে। সেই সমাজে আল্লাহর নবী এসে আল্লাহর দেওয়া কোরআনের আইনের ভিত্তিতে নারীকে এমন মর্যাদা দিলেন, বললেন কারো ঘরে মেয়ে জন্ম নিলে মেরে ফেলো না, এটাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করো। করলে কি হবে? 2টা আঙ্গুল দেখায় বললেন কিয়ামতে আমার সাথে এইভাবে এক জান্নাতে থাকবে। বাজারে তারা মাছ সবজির মতো নারীকে কেনা বেচা করতো। আমার রসুল বললেন খবরদার, মোহরা না দিয়ে রানীর মতো মর্যাদা দিয়ে ঘরে নিয়ে আসো। বিয়ে করার পরে তুমি নবাবজাদা নসরুল্লাহ আর তোমার বউয়ের সাথে তুমি দাসীর মতো আচরণ করবা, খবরদার। তার সাথে সদাচার, উত্তম আচরণ করো। তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যে তার বউয়ের কাছে ভালো। বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে বলেন, শত শত বছর ধরে নারীদের উপরে চলা নির্যাতন আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে এর কবর রচিত হলো কি হলো না? আল্লাহর রসুলের সময় নারীরা মর্যাদা পেল। আজ আমার বাংলাদেশে আমার 8 বছরের বোন আসিয়া ধর্ষিতা হয়, নুসরাত, তনু, আরো শত শত বোনেরা কলেজে বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিত হয়, রাস্তাঘাটে ইফতিজিং হয়, তাদেরকে টিজ করা হয়, ধর্ষিতা হয়। নারীরা ক্ষমতায় থেকেও নারী নির্যাতন বন্ধ করতে পারে নাই। 54 বছরের মধ্যে 32 বছর তারা ক্ষমতায় থেকেছে, পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে না। নারীর ক্ষমতা প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইনকে লাথি দিয়ে ফেলে দাও, আল্লাহর কোরআনকে গ্রহণ করে দাও। ঘুমায় গেছেন নাকি? আমার সাথে আপনারা একমত না দ্বিমত? নাম্বার 11 নাম্বার, মানুষের কল্যাণে আল্লাহর আইন এজন্য দরকার। আজকের আলোচনার সবচেয়ে সুন্দর 2টা পয়েন্ট আমি শেষে রাখছি। আচ্ছা বলেন তো, খাবার দাবার খাইলে প্রথম দিকের খাবারটা বেশি মজা লাগে না শেষেরটা মজা লাগে? দেখেন না, একদম প্লেট চেটে পুটে খায়, আঙ্গুল টাঙ্গুল চেটে খায় না? কারণ সব খাবারের একটা, এটাকে কি বলে, নির্যাস ওই শেষে থাকে, মজাও লাগে বেশি। এজন্য আজকের আলোচনার 12টা পয়েন্টের সবচাইতে আকর্ষণীয় 2টা পয়েন্ট রেখেছি আলোচনার শেষে। আমাকে কি আপনারা 5-7 মিনিট সময় দিবেন? 11 নাম্বার, মানব কল্যাণে আল্লাহর আইন এজন্যই দরকার। আল্লাহর আইন যখন প্রতিষ্ঠা থাকে
তখন সেই সমাজ বা রাষ্ট্রে শাসক শোষক হয় না, সে তখন সেবক হয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে দায়িত্বকে বোঝা মনে করে মানুষের জন্য অকাতরে তাকে বিলীন করে দিয়ে থাকে। দুইটা ঘটনা বলি। প্রথম ঘটনাটা বলবো আমার রসুলের জীবনী থেকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দড়ি দিয়া বুনা একটা খাটিয়ার মধ্যে শুয়ে আছেন। তার নিচে কোনো তুষক নাই, লেপ নাই, দড়ি দিয়া বুনানো খাটিয়ায় শুয়ে আছেন, বালিশও নাই, হাতটা এমনি করে দিয়ে শুয়ে আছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে উঠে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন আল্লাহর নবীর পিঠের মধ্যে দড়ির দাগ বসে গিয়েছে। এটা দেখে তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনি হলেন মদিনা রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপ্রধান, লেপ নাই, তুষক নাই, বালিশও নাই, আপনি আমাকে পারমিশন দেন বাইতুল মাল থেকে এখনই আপনার জন্য সবকিছুর ব্যবস্থা করে দেই। আল্লাহ রসুল তখন বললেন, ওমর রে, আমি তো দুনিয়াতে সুখ শান্তি করার জন্য আসি নাই। আমি যদি আল্লাহর কাছে চাই, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় আমার জন্য পাহাড় নয়, স্বর্ণে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি তো দুনিয়াতে সুখ শান্তি করার জন্য আসি নাই, এসেছি পথ হারা এই মানবতাকে পথের দিশা দেওয়ার জন্য। বলছিলাম দেখেন, রাষ্ট্রপ্রধান থাকা সত্ত্বেও ভোগ বিলাস তাদের জীবনে ছিল। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা শুনেন। তিনি যখন রাষ্ট্রপ্রধান, আর তিনি তো এমন রাষ্ট্রপ্রধান ছিলেন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন, অর্ধ পৃথিবীকে শাসন করেছেন। একবার তিনি তার ঘরের ভেতরে মোমবাতির আগুন জ্বালিয়ে কাজ করছেন। সেই যুগেতে এইরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য গেলেন। দরজার সামনে গিয়ে দরজা নক করলেন, মহামান্য খলিফা ভেতরে আসবো নাকি? তিনি বললেন, না, একটু ওয়েট করো, দাঁড়াও, অপেক্ষা করো। দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি এবার তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন। বললেন, এবার তোমরা ভেতরে ঢুকো। এবার তারা ভেতরে চলে আসলো। এসে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতির আগুন জ্বালানোই ছিল, সেটা কেন ফু দিয়ে নিভালেন আর নতুন করে আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন? তখন তিনি বললেন, তোমরা আসার আগ পর্যন্ত জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে আমি জনগণের কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম। তোমরা যখন এসে ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, মনে মনে চিন্তা করলাম, জনগণের পয়সায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি তোমাদের সাথে আমি কথাবার্তা বলে, ব্যক্তিগত কথা বলে সময় নষ্ট করি, জনগণের আমানতের খেয়ানত হয়ে যাবে, জনগণের পয়সা ধ্বংস হবে, রাষ্ট্রের আমানতের যে দায়িত্ব আমার উপর আছে, দায়িত্বের খেয়ানত হয়ে যাবে। এই ভয়টা যখন আমার অন্তরে চলে আসলো, সঙ্গে সঙ্গে আমি জনগণের পয়সায় কেনা এই মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এটা আল্লাহর আইনের শাসনের নমুনা। কার আইনের? আরেকটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা বের হয়েছেন। দেখেন এক মহিলা তাঁবুর পাশে পাতিলের মধ্যে কি জানি রান্না করে, আর তার পাশেই তার বাচ্চারা কান্না করতেছে। তিনি কাছে গিয়ে বললেন, মহিলা, তোমার বাচ্চারা কান্না করে কেন? মহিলা বললেন, আমার বাচ্চারা কয়েকদিন ধরে ক্ষুধার্ত, কয়েকটা দিন ধরে খায় না, পেট খালি, ক্ষুধার্ত, এজন্য কান্না করে। তিনি বললেন, তো চুলার মধ্যে কি রান্না করতেছো, তাড়াতাড়ি দাও না কেন? মহিলা বলল, চুলার মধ্যে তো কিছুই নাই, আমি পানি গরম করে সেখানে পাথর দিয়ে পাথর নাড়াচাড়া করতেছি, যাতে বাচ্চারা মনে করে খাবার রান্না করতেছি। আর এটা দেখে যেন কাঁদতে কাঁদতে তারা যেন টায়ার্ড হয়ে ক্লান্ত হয়ে ঘুমায় যায়, সান্ত্বনা দেওয়ার জন্য আমি এটা করতেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা শুনেই কেঁদে ফেললেন। মহিলা বললেন, ও পথিক, তুমি আমার দুঃখে কেন কান্না করছো? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমার যেই হালত, এই অবস্থা, তুমি কি খলিফাকে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে কথাটা জানাও নাই? মহিলা বললেন, আমি তো খলিফার দরবারে যেতেই পারি না, ভিড় আর ভিড়, আর খলিফার কি দায়িত্ব নয় আমার মতো অসহায় পরিবারে খোঁজ নেওয়া খলিফার কি দায়িত্ব নয়? এটা শুনে তিনি আরো কান্না করে দিলেন। বললেন, তুমি একটু দাঁড়াও, দেখি তোমার জন্য কিছু করতে পারে কিনা। সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন বাইতুল মালে গিয়ে একটা বস্তার ভেতরে আটা আর কিছু খাদ্যদ্রব্য ঢুকালেন, নিজের কাঁধে
বা তার মাথায় যখন উঠাতে যাবেন, বাইতুল মালের দায়িত্বশীল এসে বললেন, আমিরুল মুমিনিন, বস্তা আপনি কেন মাথায় উঠান, কাঁধে উঠান, আমারে দেন, আমি উঠাই। তিনি বললেন, তুমি সরে যাও, আমার বোঝা আমারে উঠাইতে দাও। যে দৃশ্য দেখে এসেছি, জানি না কিয়ামতের দিন আল্লাহ আমাকে জাহান্নাম দিয়ে দেন কিনা। সঙ্গে সঙ্গে তিনি নিজে এই বস্তা মাথায় করে নিয়ে ওই মহিলার কাছে গেলেন, গিয়ে বললেন, তাড়াতাড়ি আটা খুলো। রুটির খামির বানিয়ে তিনিও রুটি বানাতে সাহায্য করলেন। রুটি প্রস্তুত হলো, তিনি বাচ্চাদেরকে খাওয়ালেন। মহিলাদের এরপরে মহিলাকে বললেন, আগামীকাল তুমি খলিফার দরবারে যেও, দেখবো তোমার জন্য আরো কিছু করা যায় কিনা। মহিলা তখন বলল, আরে তুমি এত ভালো মানুষ, যদি আমাদের মুসলমান রাষ্ট্রের খলিফা ওমর না হয়ে তুমি হতো, আমাদের জন্য ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন না, কিছুই বললেন না। বললেন, তুমি আগামীকাল খলিফার দরবারে যেও, দেখবো আরো কিছু তোমার জন্য করা যায় কিনা। মহিলা পরের দিন খলিফার দরবারে গেল। গেইটে ঢুকেই দেখলো খলিফার চেয়ারে বসা তিনি আর কেউ নন, গত রাতের ওই ব্যক্তি। মহিলা ভয়ের চোটে এবার থরথর করে কাঁপা আরম্ভ করলো। সাথে সাথে বলে উঠলো, আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দেন। গত রাতে যা হয়েছে সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মহিলা, উল্টা আমার কাছে ক্ষমা চাই, আমাকে লজ্জা দিও না, বরং আজকে এই সভাসদের সবার সামনে আমি তোমার কাছে ক্ষমা চাইলাম। ঠিক মতো তোমার ঘরে খাবার যে যায় নাই, কিয়ামতের দিনের জন্য ওমরকে আল্লাহর দরবারে আসামি করো না। আল্লাহু আকবার। এমন যদি হতো আমাদের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। চান কি চান না আপনারা? এমন যদি হতো আমাদের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, গরিব দুঃখী বুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আল্লাহ যেন দিয়ে দেন, বলেন আমিন। এটা তখন পাবেন যুবকেরা। আমি তো আলোচনার শুরুতে বলেছি, তোমার তারুণ্য আর যৌবন কোন নেতার চামচামিতে দিও না, তুমি চামচা নও, তুমি আল্লাহর গোলাম। তোমার তারুণ্য, তোমার যৌবন, তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার ঘাম, তোমার রক্ত দিবে কার জন্য? প্রেস্টিজিয়াস পারসন হও, পার্সোনালিটি বৃদ্ধি করো। যখন ইউনিভার্সিটিতে পড়তাম, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখতাম অনেক ছেলেরা সে পড়ে ইউনিভার্সিটিতে অনার্সে মাস্টার্সে, আর সে অশিক্ষিত নেতার পিছনে চামচামি করে ঘোরাফেরা করে। এরকম আপনার এলাকায়ও থাকতে পারে। তোমার লজ্জা নাই? তোমার শরম করে না? লজ্জা লাগে না? তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, অশিক্ষিত নেতার সামনে পিছনে চামচামি করো। তুমি যদি মিছিল দাও, স্লোগান দাও, সংগ্রাম করো, ওই অশিক্ষিত নেতা নেত্রীর জন্য নয়, তোমার রবের দিন কায়েমের জন্য করো। আর কেমনে বুঝাবো আপনাকে? এর চেয়ে বোঝানোর ভাষা আমার আর জানা নাই। আমার কথায় কষ্ট পেয়েছেন? শেষ পয়েন্টে চলে এসেছি। আল্লাহর আইন কেন দরকার মানব কল্যাণে? কারণ মানুষের কল্যাণে আল্লাহর আইন যে দরকার, এই আইন মানুষের জন্য প্রয়োজন। এই স্লোগান আমার আপনার আগে তুলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র নামাজের দাওয়াত দেওয়ার জন্য তিনি আসেন নাই, শুধু ইবাদতের কথা বলার জন্য, জিকির আজকারের তালিম দেওয়ার জন্য আল্লাহ তাকে পাঠান নাই। তাহলে আল্লাহ তাআলা তাকে কেন পাঠালেন? কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফাত 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন। কেন?
লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহ, দুনিয়ার সমস্ত পথ মত তন্ত্র মন্ত্র সবকিছুর মূলোৎপাটন করে আল্লাহর জমিনে তিনি যেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করেন, এই দায়িত্ব নবীজিকে দিয়ে পাঠিয়েছেন কে? আমার নবী মসজিদের ইমাম ছিলেন, আবার রাষ্ট্রেরও ইমাম ছিলেন। আমার হাতে যে কোরআন, নবীজি আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দারুল আরকাম প্রতিষ্ঠান করেছে। নবীজির জীবনী পড়বেন, সেখানে সাহাবীদেরকে কোরআন তালিম দিয়েছে। এই কোরআন আবার মসজিদে নববীতে তেলাওয়াত করে নামাজে ইমামতি করেছেন। আবার একই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্রকে 1-2 বছর নয় 10 বছর পরিচালনা করে দুনিয়ার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসাবে দৃষ্টান্ত রেখে গিয়েছে। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পথ মত আদর্শকে অনুসরণ করে আমরাও সেই পথের পথিক হয়ে আল্লাহর রসুলের আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না?